বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখব যে বাই আসলে কোথায় বসে। বাই কি একটা নিশ্চয়ই প্রিপোজিশন। প্রিপোজিশন যখন আমরা বলবো পাশে, পাশে দিয়ে যদি কোনো শব্দ বোঝাই তখন আমরা বাই বসাবো। যেমন সে আমার পাশে বসে আছে, তাহলে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। তাহলে এই পাশে, আমার পাশে, সেজন্য কিন্তু আমার ঠিক পাশে কি বসছে? বাই বসছে। যানবাহনের পূর্বে আমরা বাই বসাবো। তবে যদি যানবাহনের পূর্বে কোনো ডিটারমিনার থাকে তখন কিন্তু আমরা বাই বসাতে পারবো না, তখন আমাদের বসাতে হবে ইন অথবা অন। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। বাই বাস, এখানে বাস হচ্ছে যানবাহন, যানবাহনের পূর্বে কি বসছে? বাই বসছে। আমরা বলতে পারি একটা এক্সাম্পল, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। ওকে, এখন যদি আপনি এখানে দেখেন একটা ডিটারমিনার চলে আসছে এই ডিটারমিনার আসার কারণে কিন্তু আর এখানে বাই বসতে পারলো না, এখানে বসতে অন অথবা ইন বসবে। এখন আপনাকে বুঝতে হবে কোথায় অন বসবে, কোথায় ইন বসবে। ঠিক আছে, এটা আপনি মিনিং দেখলেই বুঝতে পারবেন। ইন মানে কি? ভিতরে, আর অন মানে হচ্ছে উপরে। ওকে, বাই রিক্সা, অন আ রিক্সা। এখানে রিক্সা হচ্ছে একটা যানবাহন, এর পূর্বে কি বসছে? বাই বসছে। কিন্তু অন আর রিক্সা, এখানে একটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার থাকার কারণে এখানে আমাদের অন বসতে। আপনি ইন রিক্সা কিন্তু বসাবেন না, ইন আর রিক্সা কিন্তু হবে না, কারণ রিক্সার ভিতরে আমরা বসি না, রিক্সার উপরের সিটে আমরা বসি। এবার আসি, খুব গুরুত্বপূর্ণ, যদি শতকরা হার, পরিমাপ, বয়স অনুসারে, শপথ, পাশ দিয়ে, কোনো কিছুর মাধ্যমে, যদি এরকম শব্দ থাকে, এরকম শব্দ যদি আমরা বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে চাই, বা আপনি ইংরেজি বাক্য দেখে মনে হচ্ছে যে এরকম অর্থ প্রকাশ পাবে, তাহলে আপনাকে বাই বসাতে হবে। তো আমরা এক্সাম্পলগুলি দেখি। শতকরা হার, দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট ইনক্রিজড বাই 20%। এখানে 20%-এর পূর্বে কিন্তু বাই না বসালে কিন্তু আপনার বাক্যটা ভুল হবে। আমরা কিন্তু যারা ফোকাস রাইটিং লিখি, ফোকাস রাইটিংয়ে অনেক সময় পার্সেন্টেজ আমাদেরকে দিতে হয়। সেই পার্সেন্টেজের জন্য অবশ্যই আমাদের কী বসাতে হবে? বাই বসাতে হবে। এরপরে আমরা যদি বলি পরিমাপ, পরিমাপ বোঝাতে কিন্তু কি বসে? বাই বসে। যেমন দ্য বোর্ড ইজ সাইজ 10 by 7 feet। তাহলে এইখানে এই পরিমাপ বোঝাতে কি বসছে? এখানে বাই বসছে। বয়স যদি আমরা বোঝাই, যেমন একটা এক্সাম্পল এখানে লিখেছি, ইউ আর সিনিয়র টু মি বাই 5 years, 5 বছরের বড়। এই যে আমরা বললাম যে 5 বছরের বড়, এটা কি বয়স বোঝানো হয়েছে, সুতরাং এখানে বাই বসছে। এবার আসি অনুসারে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আমরা এরকম একটি বাক্য সবাই বলে যে আপনার ঘড়িতে কয়টা বাজে, ইংরেজি কি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। কেন বাই ইউর ওয়াচ কেন হলো? উইথ ইউর ওয়াচ তো হতে পারতো, অ্যাট ইউর ওয়াচ হতে পারতো, কেন হলো না? কারণ এটা অনুসারে বোঝানো হয়েছে, আর অনুসারে বোঝাতেই কি বসে? বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ওকে, এরপরে আমি একটা লিখেছি শপথ। শপথ যদি কোনো কিছু দিয়ে আপনি যদি শপথ করেন, হ্যাঁ, শপথ বোঝাতে কিন্তু কি বসে? শপথ বোঝানোর পূর্বে আপনি যার শপথ করবেন, যার নাম ধরে শপথ করবেন, তার পূর্বে বাই বসবে। যেমন আই সোয়ার বাই অলমাইটি আল্লাহ। তার মানে কি? আমি আল্লাহর নামে শপথ করলাম, তার মানে হচ্ছে এখানে আল্লাহর নামে শপথ, সুতরাং আল্লাহর পূর্বে বাই বসবে। কোনো কিছু পাশ দিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এখানে আমরা একটা লিখছি আই সেড বাই মি। কোনো কিছুর মাধ্যমে, যেমন আমরা এক্সাম্পল লিখেছি, হি আর্নস হিজ লিভিং বাই ফ্রিল্যান্সিং। তার উপার্জন কীভাবে চলছে, তার জীবিকা কীভাবে চলছে? ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। কোনো একটা মাধ্যমে যদি বোঝানো হয় সেক্ষেত্রে বাই বসবে। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা চলে আসছি, ফোন, টেলিফোন, রেডিও, ইমেল, ফেসবুক, ইন্টারনেট, এগুলির মাধ্যমে আমরা কী করি? যোগাযোগ করি, তাই না? যখন যোগাযোগ করা অর্থে এই সব উপাদান আপনার বসবে, ফোন, টেলিফোন, রেডিও, ইমেল, আরও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে, বা যোগাযোগের যে কোনো মাধ্যম হতে পারে, সেগুলির সময় আমরা বাই বসাবো। যেমন একটা এক্সাম্পল লিখেছি, আই লাইক টু কন্ট্যাক্ট ইউ বাই ফোন। পরীক্ষায় আসছে, এটা বিসিএস কোশ্চেন, বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, ওভার ফোন হবে নাকি বাই ফোন হবে? তাহলে আনসার হবে বাই। তবে যদি একটা ডিটারমিনার নিয়ে আসেন তাহলে আনসার হবে ওভার। কীরকম? আই লাইক টু কন্ট্যাক্ট ইউ ওভার দ্য ফোন। এই দা বসার কারণে এখানে আনসার হবে ওভার, এবং শুধু
যেহেতু কোনো ডিটারমিনার নেই সেখানে আনসার হবে বাই। আশা রাখি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।